ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অনেকেই দেখছেন যে একটা ইমেজ এডিট করার পর সেইখানে একটা ফটোগ্রাফির চিহ্ন দেওয়া থাকে। তো এখানে এডিটে সিগনেচার দিয়ে একটা নেম লেখা থাকে। তো ওইটা আপনারা অনেকেই চান লিখতে। তো সেটা কিভাবে আপনি খুব সিম্পলভাবে লিখতে পারবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি এনেবল করে দিবেন। তো ভিউয়ার ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনাদের কয়েকটি ফন্ট ডাউনলোড করতে হবে। তো ফন্ট ডাউনলোড করার সর্বপ্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে ফন্ট ডাউনলোড করবেন। তো আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো ফন্ট ডাউনলোড করার পর আপনি যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো সর্বপ্রথম আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর দেন এইখানে লিখব ফন্ট করবেন। সার্চ করার পর দেখতে পারতেছেন প্রথমে করার পর দেখতে পারবেন একটা সার্চ বার আসবে। এই যে এইখানে দেখতে পারতেছেন একটা সার্চ বার আসছে। তো এইখানে আপনারা লিখবেন সিগনেচার। সিগনেচার লেখার সাথে দেখতে পারতেছেন এসআইজি লেখার পরে আপনাদের সর্বপ্রথমে আমার আসছে সিগনেচার অপশনটি। তো এই সিগনেচার অপশনে আমি ক্লিক করব। সিগনেচার অপশনে ক্লিক করার পর আপনার যে সিগনেচারটি পছন্দ আপনি সেই সিগনেচারটি ডাউনলোড করে নেবেন। তো আমি সিম্পলি এইটা দিয়েই দেখাবো, এই যে এইটা। তো এইটার উপরে আমি ক্লিক করব। সিম্পলি আপনি যে ফন্টটি ডাউনলোড করতে চান আমি এইটা দেখাচ্ছি। তো এই ফন্টটি ডাউনলোড করার জন্য আমি এই ফন্টের উপরে ক্লিক করব। ভিআর ফন্টের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের নিচেই দেখাবে, একটু নিচে স্ল্যাশ করবেন। করার পর দেখতে পারতেছেন এইখানে লেখা আছে ডাউনলোড জেড-আইপি, এটা ডাউনলোড করে নেবেন। দেন ভিআর এইখান থেকে ডাউনলোড করা হয়ে আপনাদের পছন্দ মতন আরও কয়েকটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ওইটা আর এইটা ডাউনলোড করে নিলাম। তো অলরেডি আমি দুইটা ফন্ট ডাউনলোড করে নিয়েছি। তো ভিউয়ার এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা ভিডিওটি কেটে দিবেন, এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনাদের ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর আপনারা চলে যাবেন ডাউনলোড আইকনে। তো ভিউয়ার আমি চলে যাব আমার ডাউনলোড ফাইলে যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে সর্বপ্রথম আসছে, দেখেন সেই ফন্টগুলি চলে আসছে। এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিব। তো ভিউয়ার এখান থেকে এক্সট্রাক্ট করে নেওয়ার পর ফিনিশে ক্লিক করব। যেই কটা আমরা ডাউনলোড করছি সেগুলো আমরা এক্সট্রাক্ট করে নিব। তো ভিউয়ার এখন আমরা সিম্পলি আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। তো ভিউয়ার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর এটা ক্যান্সেল করব। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিব। তো এই অপশনটাতে দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি আমার নামটি সিম্পলি দেব তানভীর জুয়েল ফটোগ্রাফি নিচে দিব না, এইটা দিয়ে আগে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারতেছেন এইখানে আমরা লেখার উপরে ক্লিক করার পর আমরা চলে যাব এই অপশনে চলে যাব। এখান থেকে এই অপশনটাতে ক্লিক করার পর স্ল্যাশ করে দেখতে পারতেছেন এখানে লেখা আছে ফন্ট। এই ফন্ট অপশনটাতে ক্লিক করবেন। ফন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে লেখা আছে, এখানে মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করার পর ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার যে ফন্টে আপনি ডাউনলোড করে নিয়েছেন ওই ফন্টে আপনি ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে এনেবল করে দিবেন। এনেবল করে অ্যাড সিলেক্টেড করে দেওয়ার পর আমি দেন এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার লেখাটি হয়ে গেছে। তো এইটার কালারটা আমি চেঞ্জ করার জন্য কালার অপশনে গিয়ে ব্ল্যাক কালার করে দিব।
তো ভিউয়ার এটা একটু ছোট করে দিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। তো সিগনেচারটা আমি একটু ছোট করে দিলাম। দেওয়ার পর ভিউয়ার এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা ক্যামেরা আইকন ইউজ করবো। তো ক্যামেরা আইকনটি ভিউয়ার আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই পিএনজি ক্যামেরা আইকনটি। তো এটা আমি জাস্ট এইখানটাতে বসিয়ে দিব। ভিউয়ার আমরা এটা একটু ছোট করে এইখানটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেন এটা আমরা যখন সেভ করব, লাস্টে সেভ করার জন্য আমি ভিউয়ার এইখান থেকে আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন এটা সিলেক্ট করব, সেভ করার জন্য আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিফল্টে ক্লিক করে আলট্রাতে ক্লিক করব। আলট্রাতে ক্লিক করার পর দেন ভিউয়ার সেভ টু গ্যালারি। ভিউয়ার আমি এখন সবশেষে যদি আমি আমার একটা ইমেজে এই আইকনটা ব্যবহার করতে চাই, তাহলে আমি আমার একটা ইমেজ ইউজ করব। এখানে সাপোজ আমি আমার এই ইমেজটা ইউজ করলাম। এই ইমেজটা নেওয়ার পর আমি এই ইমেজটা একটু বড় করে দিলাম। দেওয়ার পর ভিউয়ার এইখান থেকে আমি আমার এখান থেকে আবার এই অ্যাড ফটোসে ক্লিক করব। এখান থেকে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি আমার ইমেজটি সিলেক্ট করব। তো ভিউয়ার এখান থেকে এইখানে গিয়ে লোগোটা এইখানটাতে আমি বসিয়ে দিব। তো ভিউয়ার দেখতেই পারতেছেন আমার ইমেজটি আমি এখানে ইউজ করছি। তো ভিউয়ার আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি এনেবল করে দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।